হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ দ্য সিরিজ এপিসোড 4 পার্ট 1। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ওরা দুজন খুব ভালোভাবে নিজেদের হোমওয়ার্ক কমপ্লিট করেছে। নেক্সট মর্নিং দেখায় রিন ওর অফিসে নিজের কাজ করছিল। তখন ওর সেক্রেটারি মেয়ে আসে আর বলে, বস, আপনার ড্যাড আপনার সাথে দেখা করতে চান। তখন রিন বলে, ওকে দেন। রিন ওর ড্যাডের অফিসে যায়। ওর ড্যাড ওকে বলে, 10 AM এ তোমার একটা মিটিং আছে, আর তোমাকে এত টায়ার্ড দেখাচ্ছে কেন? তখন পিরিন ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর একটু ঘাবড়ে যায়। ও তখন বলে, তেমন কিছু না পাপা, কাল রাতে আমি একটা সিরিজ দেখছিলাম, তাই ঘুমাতে লেট হয়ে গিয়েছিল, নাথিং এলস। অ্যাকচুয়ালি ও তো আর বলতে পারে না মেন রিজনটা কি ছিল। কাল রাতে খেম নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতে প্রচুর সময় নিয়েছিল, যার জন্য ওর আজ এই হাল। ওয়েল রিন, আমি অনেক দিন ধরে নোটিস করছি মিস্টার কিরি তোমার সাথে একটু বেশি দেখা করছে। এসবের মানে কি? তখন রিন বলে, পাপা, ও তো আমার একজন ক্লায়েন্ট, সো ওর দরকারের জন্য আমার সাথে দেখা তো করতেই পারে। আমি সব কি শুনছি? রুমার্সরা তোমায় নিয়ে গসিপ করছে। তোমার স্টাফরা জানতে চায় ওদের বসের হাজব্যান্ড কে, আর ওরা ভাবছে মিস্টার কিরির সাথে তোমার বিয়ে হয়েছে। বাট এটা তো ট্রু না। সো তুমি কিছু করছো না কেন? বাট পাপা, আমি এখানে কি করব? তুমি আমায় বলে দাও। নেক্সট যখন মিস্টার কিরি তোমার সাথে দেখা করতে আসবে, তুমি ওকে ক্লিয়ার করে দেবে তুমি ম্যারিড আর তোমার একজন ওয়াইফ আছে। তখন রিন বলে, ওকে পাপা, যখন ও আসবে আমি অবশ্যই বলবো। তখন মিস্টার ভার্সন বলেন, আমি চাই না খেম এটা শুনুক, আর তুমি তো জানো ও কেমন সফট হার্টেড পারসন। সো ও যদি শোনে এটা, ও ভীষণ হার্ট হবে, আর আমি কখনোই চাই না ও হার্ট হোক। ওয়েল, আমি যেটা বললাম তুমি নিশ্চয়ই সেটা করবে। আমি তোমার উপর এইটুখানি ভরসা করতেই পারি। নেক্সট সিন কাট হয়। নাইট দেখায় রিন নোটিস করে আজ খেম ওর পাশে ঘুমায়নি, ও সোফাতে গিয়ে ঘুমায়। রিন অবশ্য কিছু বলে না। নেক্সট মর্নিংয়ে ও যখন ঘুম থেকে ওঠে, ও নোটিস করে খেম ওর আশেপাশেও নেই আর ও সোফাতেও নেই। তখন রিন ওর এনগেজমেন্ট রিংটা বের করে আর ওটাও খুব ভালো করে দেখতে থাকে আর বলে, আই এম সরি খেম, তুমি যেমন লাভ ডিজার্ভ করো আমি তোমাকে সেটা কখনোই দিতে পারবো না। দেন ও শাওয়ার রুমে চলে যায়। ও রেডি হয়ে নিচে চলে আসে আর ওর ড্যাডের সাথে ব্রেকফাস্ট স্টার্ট করে দেয়। বাট অনেকক্ষণ বসে থাকার পরেও ও নোটিস করে খেম ডাইনিং টেবিলে আসে না। তারপর ও নোটিস করে খেম আসছে, বাট খেম ব্রেকফাস্ট না করেই চলে যায়। ও তখন ওর পাপাকে আস্ক করে, ও কি রোজ এমনটাই করে, না খেয়ে ও অফিসে চলে যায়? তখন মিস্টার ভার্সিন বলেন, ইয়েস, ও প্রতিদিন 8 AM এ অফিসে চলে যায়, আর ও তোমার থেকে আরও লেট করে বাড়িতে ফেরে। ওহো পাপা, আমি ওই অফিসের সিইও অ্যান্ড অলসো ইউ, বাট কখনো কখনো তুমি আমার উপর এত প্রেশার কেন দাও? তখন ওর পাপা বলে, আমি যে কাজটা দিয়েছি তুমি কি সেটা করেছো? নো পাপা, মিস্টার কেরি তো আসেইনি আমার সাথে দেখা করতে। ওয়েল, ও যখন আসবে আমি যেটা বলেছি তুমি কিন্তু সেটা আগে করবে। ওকে। নেক্সট অফিস দেখায়
খন রিন নিজের কেবিনে বসেছিল। তখন ওনার সেক্রেটারি মেয়ে আসে আর বলে, বস, আপনার সাথে একজন গেস্ট দেখা করতে এসছে। তখন রিন বলে, ওকে, পাঠিয়ে দাও। ওয়েল, যখন ওর ডোর নক হয়, ও ভিতরে আসার পারমিশন দেয় আর ও দেখে এটা হলো মিস্টার কিরি আর ওনার হাতে একটা ফ্লাওয়ার বুকেটও ছিল। খন রিন বলে, ও মিস্টার কিরি, আপনি যে আমার সাথে দেখা করবেন, কই আগে তো বলেননি? সামথিং ইম্পর্টেন্স? তখন মিস্টার কিরি বলে, ইয়েস খন রিন, আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসছি। দেন ও বলে, আই লাভ ইউ রিন, আমি তোমার সাথে আমার সারাটা জীবন কাটাতে চাই। বলে ও ফ্লাওয়ার বুকেটটা খন রিনকে দেয়। বাট খন রিন বলে, সরি মিস্টার কিরি, আমি এটা অ্যাকসেপ্ট করতেই পারবো না। তখন কিরি বলে, আমরা যদি একসাথে থাকি সো আমরা একদম পারফেক্ট কাপল হয়ে যাব। বাট এটা হতেই পারে না। হোয়াই খন রিন? তখন মিস্টার কিরি বলে, সামথিং রং? সো তুমি আমায় বলো, তোমায় যদি কোনো খারাপ লেগে থাকে। তখন খন রিন বলে, এমনটা না, অ্যাকচুয়ালি আই এম ম্যারিড আর আমার অলরেডি একজন হাজব্যান্ডও আছে। মিস্টার কিরি ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, সাথে উনি ভীষণ স্যাড হয়ে যায়। বাট খন রিনের সামনে সেটা উনি প্রকাশ করে না। দেন উনি চলে যায়। নেক্সট সিনে একটা নিউ অ্যাপার্টমেন্ট দেখায় যেখানে মিস্টার কিরি আসেন। উনি ফ্লাওয়ার বুকেটটা নিয়ে বেডের ওপর রাখেন। তখন একজন লেডি এসে ওনাকে হাগ করে নেয় আর বলে, আই মিস ইউ খন কিরি, আমি তোমায় খুব মিস করছি, তুমি এতদিন কেন আসোনি? দেন ওই ফ্লাওয়ার বুকেটটা দেখে ও বলে, এটা কার? তখন মিস্টার কিরি ওই ফ্লাওয়ার বুকেটটা নিয়ে ওকে দিয়ে দেয় আর বলে, এটা আমি তোমার জন্য এনেছি। তখন ওই মেয়েটা বলে, সত্যি এটা তুমি আমার জন্য কিনেছ? ওয়েল, তারপর ও বলে, আমরা দুজন নাও অফিসিয়ালি কাপল হয়ে যাই। আমাদের দুজনকে একসাথে কাপল হিসেবে দেখলে অনেকজন ভীষণ জেলাস ফিল করে। দেন ওরা দুজন স্মাইল করে। এখানে বোঝা যায় খন কিরি খন রিনকে ভালোবাসেই না, অ্যাকচুয়ালি ওর সাথে প্লে করতে চাইছিল। ওয়েল, নেক্সট সিনে অফিস দেখায় খেম লাঞ্চ করছিল। তখন ওখানে বসের সেক্রেটারি মেয়ে আসে। খন খেম, বস তোমায় ডাকছেন, তুমি নিজের লাঞ্চ কমপ্লিট করে বসের সাথে দেখা করবে। তখন খেম বলে, বাট বস এখন কোথায়? তখন মেয়ে বলে, উনি নিজের অফিসে আছেন আর লাঞ্চ করছেন। আচ্ছা মেয়ে, তুমি কি জানো বস কি পছন্দ করে? তো মেয়ে বলে, বাবল মিল্ক টি বস ভীষণ পছন্দ করে আর উনি চকলেট কফিও ভীষণ পছন্দ করে। তখন খেম বলে, থ্যাংক ইউ মেয়ে। দেন মেয়ে ওখান দিয়ে চলে যায় আর খেম একটা বড় বক্স নিয়ে রিনের অফিসের সামনে গিয়ে নক করতে শুরু করে। রিন যখন খেমকে দেখে ও বলে, হেই, আমি তো তোমায় বলেছি নিজের লাঞ্চ কমপ্লিট করে তারপর আমার সাথে দেখা করো, মেয়ে কি তোমায় বলেনি? বাট খন রিন, আমি তো তোমার সাথেই লাঞ্চ করতে চাই, তাই তো আমি এখানে এসেছি। বলে ও ওখানে গিয়ে বসে পড়ে আর বলে, বিজনেসের কথা পরে হবে, এখন আমরা দুজন একসাথে লাঞ্চ কমপ্লিট করে নিই। দেন ওরা দুজন একসাথে লাঞ্চ কমপ্লিট করে নেয়। রিন ওকে রিপোর্ট করার জন্য ডেডলাইন দেয়। বাট খেম বলে, আমি যদি না তোমার টাইমের মধ্যে রিপোর্ট সাবমিট না করি সো? তখন রিন বলে, তুমি উইদাউট আর্গুমেন্ট কিছু করতে পারো না? তখন খেম ওর লিপসে কিস করে। হেই, তুমি কি করছো? তুমি আমায় কিস করলে কেন? বলে ও একটা আয়না নিয়ে
নিজের লিপস ক্লিন করতে থাকে। ও ওয়ারিড ছিল খেম ওকে কিস করেছে তার জন্য না, ও ওয়ারিড ছিল যদি ওর মেসি লিপস কেউ যদি দেখে নেয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে না, তখন ও এইসব সামলাবে কি করে? কজ ওরা তো ঠিক করেই নিয়েছে এই 2 ইয়ার্স ও ওর বিয়ের ব্যাপারটা একদম সিক্রেট রাখবে। ওয়েল, তুমি আমায় টাচ করলে কেন? কজ আই লাভ ইউ রিন। হোয়াট? তুমি এত সাহস কোথা থেকে পাও? আই এম ইউর বস, সো তুমি নিজের বসকে লাভ ইউ বলতে পারো না আর তাকে কিসও করতে পারো না। পারি খুনরিন, টাচও করতে পারি আর কিসও করতে পারি, কজ ইউ আর মাই ওয়াইফি। ওয়েল, বাই বাই মাই ডিয়ার ওয়াইফি, সি ইউ লেটার বলে খেম ওখান দিয়ে চলে যায়। আর খুনরিন ভীষণ ডিস্টার্ব আর ফ্রাস্ট্রেটেড ফেস নিয়ে ওখানে বসে বসে খেমকে চলে যেতে দেখতে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই দি নাইট লাভ এপিসোড 4 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট এপিসোড। বাই বাই, গুড নাইট।